হাই, গুড আফটারনুন সবাইকে। এই যে আমার মুখে যে হালকা হাসিটা দেখতে পাচ্ছ, তার ভেতরে আমার তার ১০ ডবল কষ্ট আছে। অনেক চিন্তা ভাবনার পরে কুট্টুসকে কোথায় রাখবো করে রাজাদার বাড়িতে দিয়ে চোখের জল নাকের জল করতে আমি র‍্যাপিডো করে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরে ফটাফট রান্না করে লাঞ্চ করে পুচকুদেরকে খাইয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডানকুনি। এই এক্সপ্রেস ট্রেনগুলোকে দেখলেই আমি ভাবি ঘুরতে যাওয়ার ট্রেন, সেটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল যে আমাদের ট্রেনটা কখন আসবে। এতদিন পরে ঘুরতে যাচ্ছি বলে কথা, আমার যেন তস্বই ছিল না। ডানকুনি স্টেশনে বসে আছি, প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। আমাদের ৭টা ২০-তে ডানকুনি থেকে ট্রেন ছিল, কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধ নেই। এখন ৭টা ২৬ বাজে, মনে হয় লেট। বসে বসে বোরিং লাগছে, কারণ আমি এতদিন পরে ঘুরতে যাবো বলে খুব এক্সাইটেড। আমি এখানে এক ট্রলি জামা কাপড় ভরেছি, প্রচুর জামা কাপড় আছে। ৪ দিনে থাকবো, কিন্তু তার থেকে বেশি জামা কাপড় আছে। গায়ের মধ্যে পোকা না কি একটা পড়েছে। দেখা যাক কখন ট্রেন আসে। এখানে বসে বসে গরম লাগছে। এখন মনে হচ্ছে এর থেকে বরং বাড়ি থেকে যদি দেরি করে বেরোতাম কাজ দিত। আমাদের ট্রেনটা এতক্ষণ লেট ছিল, আর যেই কিনে অ্যানাউন্স করেছে আমি তো খুব দৌড়াচ্ছি ট্রলি নিয়ে, কারণ আমি খুব মজা পেয়ে গেছি অ্যানাউন্স করাতে। আমি ভাবছিলাম কতক্ষণ লেট হবে, আগের ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল, এটাও আধ ঘন্টা লেট। ওই যে লাইটটা জ্বলছে ওইটাই ট্রেনটা আসছে, আর আমি এখানে ট্রলি নিয়ে দৌড়াচ্ছি। আর ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এদিকে ছেড়ে পারেনি, আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল। বাড়ি থেকে ডিম কষা আর রুটি করে আনা হয়েছিল, ওটাই ডিনারে খেয়ে নিয়েছি। এই ট্রেনটা রাতের বেলা আমাকে যতটাই আনন্দ দিয়েছে, সকালবেলা আমাকে ততটাই বোরিং করে দিয়েছে। আগের দিন রাত্রে চালুদের আর কুট্টুসকে নিয়ে এত টেনশন করেছি, আমি সারা রাত্রি ঘুমাতে পারিনি। তাই জন্য আজকেও আমার ট্রেনে ওঠার পর থেকে এত মাথা যন্ত্রণা করেছে, আমি সারা রাত্রি জাগা। সারা রাত্রি না ঘুমিয়ে মাথাটা আমার এত ব্যথা করছিল, আমার যেন আর কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু এমন সময় এই কফিটা চলে এসেছিল ট্রেনে। কফিটা ৩০ টাকা নিয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। আমি জানি ট্রেনের খাবার ভালো হয় না, কিন্তু সবাই খাচ্ছে দেখে আমারও মন হয়েছে বলে আমিও খেতে বসে পড়েছি। আর সত্যিই তাই, আমি একটা ডিম টোস্ট নিয়েছিলাম, এত জঘন্য খেতে ছিল, কিন্তু কি আর করা যাবে, খাওয়ার তো আমি নষ্ট করি না, তাই খেতেই হলো। যাই হোক, চারধারের গাছপালা দেখতে দেখতে কষ্টে সৃষ্টে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ওই সাইডটা দেখছিলাম বেশ কিছু আনারস চাষ হয়, আর ছিল সব থেকে বেশি বাঁশ গাছ, যেটা আমার দেখার দরকার নেই, ওটা আমি সবসময় খাই। আমাদের ভোরবেলা ৫টার সময় এনজেপিতে নামার কথা ছিল, কিন্তু এখন বাজে সকাল ৯টা। আমরা এখন নেমেছি। ট্রেনে বসে বসে তো একদম দুঃখ পেয়ে যাচ্ছিলাম যে কতক্ষণে নামবো, এতক্ষণ লেট তো বেকারই লাগে। কালকে ট্রেনটা ছাড়তে আধ ঘন্টা মতো লেট করেছিল, কিন্তু আজকে পৌঁছাতে অনেক দেরি করলো, কারণ মালদায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর ট্রেনটা এমন চলছিল সে যেন একেবারে লোকাল ট্রেন। এর থেকে সাবওয়ে সাফারে যে বাচ্চাটা দৌড়ায় না রেল লাইন দিয়ে, ওর সাথে দৌড়ালে বরং তাড়াতাড়ি পৌঁছে যেতাম। হোমস্টে থেকে আমাদের আগে থেকে গাড়ি বুক করাই ছিল। আমরা এনজেপি থেকে গাড়িতে উঠে পড়েছি, আর উঠেই এত সুন্দর দৃশ্য দেখে আমার তো মনটা পুরো ভরে গেছে। কিন্তু এতটাই মাথা যন্ত্রণা করছিল, আমি আর অপেক্ষা করতে না পেরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তাতে অর্ধেক সিনারি আমার মিস হয়েছে। রাস্তাটা দিয়ে যেতে এত সুন্দর লাগছিল, রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আর কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখে তো আমার পুরো মন খারাপ হয়ে গেছিল, যে যদি বৃষ্টি হয় আমি যে এত ড্রেস ক্যারি করেছি, কি করে সাজবো, আর কি করে রিলস বানাবো, আর কি করে ঘুরে বেড়াবো। কিন্তু ভগবানের ইচ্ছায় একটুও বৃষ্টি হয়নি, আমরা খুব ভালো করে ঘুরেছি আর ট্রিপটা এনজয় করেছি। শত গাছপালা পেরোনোর পরে প্রথম এই চা বাগানের দেখা পেলাম। আমি কিন্তু ছোটবেলায় অনেক পাহাড় সমুদ্র সব জায়গাতেই ঘুরেছি, কিন্তু বড় হয়ে আমার প্রথম এটা ঘুরতে আসা। এখন তো রেনি সিজন, সব জায়গাতেই প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখানের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা। বৃষ্টিটা যদি না হতো ওয়েদারটা আরো ক্লিয়ার হতো। যাই হোক, বৃষ্টির মধ্যেও পাহাড় দেখার কিন্তু আলাদাই আনন্দ। এনজেপি থেকে দার্জিলিং যেতে আমাদের প্রায় ৪ ঘন্টা মতন সময় লেগেছিল, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং। পরের ভিডিওগুলো দেখতে থাকো যে আমি পুরো ট্রিপটা কেমন এনজয় করলাম।